অন্নপূর্ণা ভান্ডার পেয়েছে তারপরও সরকারের নামে বদনাম করছে। যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘরে সার্ভে লিস্টে নাম উঠিয়েছে তারপরও সরকারের নামে বদনাম করছে। আমি তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, সাবধান হয়ে যাও বন্ধু। নামটা যদি উঠানোর ক্ষমতা আমরা রাখতে পারি, নামটা কেটে দেওয়ারও ক্ষমতা আমরা রাখতে পারি। বিজেপির সুনাম করতে হবে না, কিন্তু সরকারের খাবো, সরকারের সুযোগ সুবিধা নিব, আর সরকারের নামে চায়ের দোকানে মিষ্টির দোকানে গিয়ে সরকারের নামে বদনাম করব। ওই সমস্ত নাম যদি আমার কানে আসতে পেরেছে এই শ্রীরামপুর, ঋষিপুর, আইহার, বুলবুলচন্ডিতে, আমি স্থানীয় জেলা পরিষদ মেম্বার হিসাবে তারা কিভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাচ্ছে আর অন্নপূর্ণা ভান্ডার পরের মাস থেকে কিভাবে পাচ্ছে তার ব্যবস্থা করব। সরকারের যদি খেয়ে থাকো, সরকারের গুণাগুণ গাইতে হবে। সরকারের সুনাম যদি করতে পারো তাহলে সরকারি সুযোগ সুবিধা পাবা। সরকারি সুযোগ সুবিধা নিব আর সরকারের নামে দুর্নাম করব, সরকারের নামে মিথ্যা গুজব রটাবো, ওগুলো চলবে না। আমরা চাই এই অন্নপূর্ণা ভান্ডার বলুন আর প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন আর যাদের বাড়িতে বাথরুম নাই বাথরুমের সুযোগ সুবিধা বলুন, আমরা সমস্ত রকমের সুযোগ সুবিধা, আমরা কোনো কংগ্রেস দেখবো না, আমরা তৃণমূল দেখবো না, আমরা সিপিএম দেখবো না, আমরা বিজেপি দেখবো না, সমস্ত সুযোগ সুবিধা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। কোন নেতাকে ধরার দরকার নাই। তৃণমূলের যে কোনো নেতাকে যদি ধরে কোনো কাজ হয়, আমরা এই কাজটা তো আপনারা এখানে জমা করবেন, জেলা লেভেলে গিয়ে আপনাদের নামটা আমি কেটে দিব। আপনারা 15 বছর আমাদেরকে অনেক চালিয়েছেন। আপনাদের এলাকার জেলা পরিষদ মেম্বার 21 খানা পুলিশের মিথ্যা কেস আমার নামে, 21 খানা মিথ্যা কেস, শুধু দেয়নি, বাকি সমস্ত কেস আমার নামে দিয়ে রেখেছে। এখন আমাকে হাজিরা যেতে হয় মালদা কোর্টে, দাঁতে দাঁত রেখে আছি। আপনারা গরিব মানুষ, আপনাদের উপরে কিছু করতে চাই না, কিন্তু এখনো যদি তৃণমূলের ছত্র ছায়াতে থেকে কেউ যদি সরকারের নামে দুর্নাম করে, আপনি বড় লোক হন আর গরিব হন, আপনাদের ব্যবস্থা কিন্তু আমরা নিব। শুনলেন তো, পথসভায় দাঁড়িয়ে বিজেপি নেতা তারাশঙ্কর রায় কি বলছেন। বিজেপি সরকারের অন্নপূর্ণা আবাস যোজনা সুবিধা পেতে হলে বিজেপি সরকারের গুণগান গাইতে হবে। বিজেপি সরকারের অন্নপূর্ণা যোজনা আবাস যোজনা সুবিধা নেব আবার বিজেপি সরকারের নামে বদনাম করব, তা চলবে না। আমরা সিপিএম, তৃণমূল, বিজেপি দেখব না, সবাইকে সরকারি প্রকল্পের সুবিধা দেব। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কোনো তৃণমূল নেতার কাছে যেতে হবে না। যিনি এই গরমাগরম মন্তব্য করছেন দেখতেই পেলেন, তার নাম তারাশঙ্কর রায়, মালদা জেলা পরিষদের সদস্য। অন্নপূর্ণা ও আবাস যোজনা নিয়ে কলাইবাড়ি ঋষিপুর গ্রামে একটি পথসভায় সাধারণ মানুষকে এমনই হুঁশিয়ারি দেন ওই বিজেপি নেতা। তিনি বলেন, বিজেপি সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা নেবেন, তারপরও এই সরকারের বদনাম করবেন, এটা চলবে না। যারা যারা অন্নপূর্ণা পেয়েছেন তারপরেও সরকারের নামে বদনাম করছেন, যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের নাম তুলেছেন তারাও সরকারের নামে বদনাম করছেন। আমি তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, সাবধান হয়ে যান বন্ধু। নামটা ওঠানোর যদি ক্ষমতা রাখতে পারি, নামটা কেটে দেওয়ার ক্ষমতাও আমরা রাখতে পারি। বিজেপির সুনাম করতে হবে না, কিন্তু সরকারের খাবো, সরকারের সুযোগ সুবিধা নেব, আর সরকারের নামে চায়ের দোকানে মিষ্টির দোকানে সরকারের নামে বদনাম করব, এই সমস্ত নাম যদি আমার কানে আসতে পেরেছে এই শ্রীরামপুর, ঋষিপুর, কলাইবাড়িতে, বুলবুলিতে, তাহলে জেলা পরিষদ মেম্বার হিসেবে তারা কিভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাচ্ছে আর অন্নপূর্ণা পরের মাস থেকে কিভাবে পাচ্ছে তার ব্যবস্থা করব। সরকারের যদি খেয়ে থাকো, সরকারের গুণগান গাইতে হবে। সরকারের সুনাম যদি করতে পারো তাহলেই সরকারি সুযোগ সুবিধা পাবে। সরকারি সুযোগ সুবিধা নেব আর সরকারের নামে দুর্নাম করব, এটা চলবে না, বলছেন তারাশঙ্কর রায়। বিজেপি নেতা প্রকাশ্যে এইভাবে বলছেন। এবারে আপনাদের শোনাই, স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এ বিষয়ে প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেস নেতা বিশ্বজিৎ ঘোষ এই তারাশঙ্কর রায়ের বক্তব্যের পরিপ্রেক্ষিতে কি বলেছেন শুনুন। জেলা পরিষদের সদস্য তারাশঙ্কর রায়, তিনি বুলবুলচন্ডী কালাইবাড়ি এলাকাতে এক পথসভায় সাধারণ মানুষকে হুমকি দিচ্ছেন। বলছেন বিজেপি সরকার থেকে যদি কিছু ব্যাপারে পান,
সরকারি প্রকল্প পান, তাহলে বিজেপি সরকারের গুণ গাইতে হবে? এটা কী ধরনের কথা? একটা সরকার যখন তৈরি হয় তখন ওটা জনসাধারণ সরকার হয়। আপনি সাধারণ মানুষের মুখ বন্ধ করে চাইছেন? আপনারা যে পরিস্থিতি দিয়ে সরকারে এসছেন সেই প্রতিশ্রুতি পূরণ করুন। সেই প্রতিশ্রুতি পূরণ করতে আপনারা ব্যর্থ হচ্ছেন, তাই সাধারণ মানুষ আন্দোলন করছে, আপনাদের বিরুদ্ধে বলছে। আপনারা এভাবে তাদের মুখ বন্ধ করবেন? আমরা দেখেছি এর আগেও এই তারাশঙ্কর রায়কে ওলমা থানায় গিয়ে পুলিশের সঙ্গে ঝামেলা করতে, পুলিশকে আঙুল উঠিয়ে কথা বলতে, পুলিশকে ধমকি দিতে, সেটা তিনি আবার ফেসবুকে ভাইরাল করেছিলেন, সোশ্যাল মিডিয়াতে। আমরা চাই এগুলো বন্ধ হোক। সাধারণ আমার সহকর্মী মিল্টন পাল তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। রাজ্য সরকারের প্রকল্প অন্নপূর্ণা, ইতিমধ্যেই অন্নপূর্ণা নিয়ে বিভিন্ন জায়গাতে টাকা না ঢোকায় ক্ষোভ বিক্ষোভ শুরু হয়েছে। আমরা ইংরেজবাজার শহর থেকে শুরু করে গ্রামের বিভিন্ন জায়গা সহ মালদার কালিয়াচকের জাতীয় সড়ক অবরোধ পর্যন্ত আমরা দেখতে পেয়েছি। এরপরে আমরা জেলার যে বিজেপি সভাপতি রয়েছেন তিনি বিস্ফোরক মন্তব্য করেন। তিনি পরিষ্কার জানান যে এর পেছনে যারা সার্ভে করতে যাচ্ছেন তারাই মূলত সার্ভে সঠিকভাবে করছেন না, ভুলভালভাবে করছেন, আর যার ফলে ভুক্তভোগী হচ্ছে সাধারণ যারা অন্নপূর্ণা উপভোক্তা রয়েছেন তারা। এবং এটা করা হচ্ছে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার মানুষকে করা হচ্ছে। কেননা যেখানে সার্ভে করতে বলা হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পরিষ্কারভাবে করা হয়েছে, অথচ এই রাজ্য সরকারকে যাতে বদনাম করা যায় সেইটার চেষ্টা করা হচ্ছে, এমনই অভিযোগ তুলেছিলেন জেলার বিজেপি সভাপতি। এরপরে দেখা গেল মালদা জেলা পরিষদের যে সদস্য রয়েছেন তারাশঙ্কর রায়, তিনি তার এলাকায় অর্থাৎ মালদার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী হবিবপুর এলাকার কলাইবাড়ি, ঋষিপুর সহ একাধিক এলাকায় এই অন্নপূর্ণার প্রচারে শুরু করেন এবং বিভিন্ন জায়গায় পথসভাও করেন। এদিন দেখা গেল কলাইবাড়ি এলাকাতে যখন তিনি পথসভা করছিলেন ঠিক সেই সময় একটি হুঁশিয়ারি দেন, বলেন যারা অন্নপূর্ণা পাচ্ছেন, আবাসের ঘর পাচ্ছেন, অথচ বিভিন্ন জায়গায় চায়ের দোকান, মিষ্টির দোকান সহ যেখানে আলোচনা করা হচ্ছে সেই সব জায়গাতে গিয়ে এই সরকারকে বদনাম করার চেষ্টা হচ্ছে। স্বাভাবিকভাবে এই সরকার বিভিন্নভাবে ক্ষতির সম্মুখীন করার চেষ্টা করা হচ্ছে। তবে মনে রাখবেন এই ধরনের যে বদনাম যারা করছেন তাদের কিন্তু যতই আবেদন করেন পঞ্চায়েত লেভেলে, কিন্তু এরপরে সেই আবেদন গিয়ে পৌঁছাবে জেলা স্তরে, কিন্তু সেখানে গিয়ে তাদের নাম কেটে দেওয়া হবে, এমনই হুঁশিয়ারি দেন। আর এই ঘটনার পর স্বাভাবিকভাবে যে জেলা জুড়ে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে এবং বিজেপির পক্ষ থেকে এই ঘটনাকে নিন্দা করা হলেও যে তৃণমূল যে নেতৃত্ব রয়েছেন তারা বারবার জানাচ্ছেন যে এই ধরনের হুঁশিয়ারি কখনোই মেনে নেওয়া যায় না। তারা রাজ্য সরকারে এসছে ঠিকই, তারা সঠিকভাবে কাজ করুন, কিন্তু এইভাবে মানুষকে হুঁশিয়ারি দেওয়া কখনোই তারা মেনে নেবেন না। স্বাভাবিকভাবে এই বিষয় নিয়ে ইতিমধ্যেই যে রাজনৈতিক গুঞ্জন, সেই রাজনৈতিক গুঞ্জন শুরু হয়েছে। যদিও বিজেপির পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে এই ধরনের যে ষড়যন্ত্র জেলায় জেলায় করা হচ্ছে, স্বাভাবিকভাবে মানুষকে ষড়যন্ত্রের শিকার করা হচ্ছে, আর মানুষ এই কারণে ভয়ে ভীতি হয়ে এই ধরনের বিক্ষোভ করছেন। তবে যারা এই ধরনের বিক্ষোভ করছেন তাদেরকে পরিষ্কার জানানো হয়েছে যে এই ধরনের ক্ষেত্রে যারা আবেদন করছেন, সুযোগ সুবিধা নিচ্ছেন সরকারের, পাশাপাশি যে পঞ্চায়েত লেভেলে তারা আবেদন করছেন ঘরের জন্য, সেই ঘরের আবেদন এইখানেই থাকবে। জেলা স্তরে গিয়ে তারাই ঠিক করবেন যে কারা এই আবেদনের যোগ্য এবং কারা যোগ্য নয়, এবং সেখানে গিয়ে তাদের নাম বাদ দিয়ে দেওয়া হবে, এমন হুঁশিয়ারি দেওয়া হয়। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।